আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা নিয়ে আলোচনা করব। খেয়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুদিত নবম শ্রেণীর অন্তর্ভুক্ত একটি কবিতা। এই খেয়া কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ১৩ সংখ্যক কবিতা। আমাদের আজকের আলোচ্য খেয়া। খেয়া আমরা প্রত্যেকেই জানি যে খেয়া পারাপার, অর্থাৎ নৌকোয় করে যখন নদীর এপার থেকে ওপারে যে যাওয়া হয়, খেয়া ঘাট, সেটাকেই আমরা বলছি খেয়া। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই খেয়া কবিতার মাধ্যমে কি বলার চেষ্টা করেছেন, কি বোঝানোর চেষ্টা করেছেন, সেটা আমরা আমাদের আজকের ক্লাসে পড়ে নেব। দেখি এই কবিতা কিভাবে বর্ণনা দিয়েছেন কবিতা। প্রথমেই রয়েছে, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। নদীর স্রোতে খেয়া নৌকা পারাপার করে, এপার থেকে ওপার লোকজন নিয়ে যায়। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এক পার থেকে এপার থেকে ওপারে কেউ ঘরে যায়, কাজকর্ম করে সে ঘরে যাচ্ছে কেউ, আবার কেউ ওই পার থেকে হয়তো কাজের উদ্দেশ্যে এপারে আসছে। তাই বলছেন কবি, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। নদীর দুই তীরে দুই গ্রাম, পরস্পরের মধ্যে তাদের জানাশোনা রয়েছে। তাদের অধিবাসীরা, এক গ্রামের অধিবাসী আর এক গ্রামে যায় নিজেদের কাজের জন্য, আবার এই গ্রামের অধিবাসীরা ওই গ্রামে যায় নিজেদের কাজের জন্য। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। সকাল থেকে সন্ধ্যা সব সময় একইভাবে খেয়া পারাপার চলতে থাকে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। আমরা জানি এই লাইনের মাধ্যমে কবি আমাদের কি বোঝানোর চেষ্টা করেছেন, যে পৃথিবী চলমান, প্রত্যেক মুহূর্তে কত ইতিহাস তৈরি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে সারা পৃথিবী জুড়ে কত ঘটনা ঘটছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। এই পৃথিবীর যে অনির্বাণ গতিতে এগিয়ে চলছে, সোনার মুকুট, রাজাদের আমরা যদি দেখি, তাদের যে বিশাল সাম্রাজ্য, সেটা একদিন না একদিন শেষ হবেই। কত সোনার মুকুট টুটছে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবীর গতি চলছে, পৃথিবী কিন্তু থেমে নেই। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। পৃথিবী যে গতিতে এগিয়ে চলছে, আমরা জানি সমুদ্র মন্থনের সময় যেমন হলাহল মানে বিষ উঠেছিল, ঠিক তেমনি সুধাও উঠেছিল। তো পৃথিবীর এই গতিময়তা বোঝাতে কবি বলেছেন যে কত ঘটনাই না ঘটে, কত ভালো ঘটনাও ঘটে, আবার কোনো খারাপ ঘটনাও ঘটে। ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। শুদ্ধ হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দুটো গ্রাম নদীর দুই পাশে, তারা কেউ কারো নাম জানে না, কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, যেন কত কথা তাদের মনে, তারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। চিরকাল, চিরন্তন, সারা জীবন ধরে এই খেয়া চলতে থাকে। এই খেয়া কোনোদিন বন্ধ হয় না। পৃথিবীতে কত ইতিহাস হয়, কত ঘটনা ঘটে, কত কিছু ঘটছে পৃথিবীতে, ভালো ঘটনা, খারাপ ঘটনা, আনন্দের ঘটনা, দুঃখের ঘটনা, কিন্তু কোনোদিনই খেয়া বন্ধ হয় না। এর মাধ্যমে কবি আমাদের জীবনের যে গতিময়তা, যে গতি, সেটাকে বোঝানোর চেষ্টা করেছে, যে পৃথিবী তার নিজের গতিতে চলবেই। তাই এখানে কবি বলছেন, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেউ ঘরে যায়, আবার কেউ ঘর হতে আসে। চিরন্তন এই গতি চলছে, চিরকালব্যাপী এই গতি চলছে। আমাদের জীবনের এই গতিময়তা বোঝাতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার চৈতালি কাব্যগ্রন্থের অন্যতম একখানা কবিতা
খেয়া কবিতা আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে পৃথিবীতে জীবনের গতিময়তা সারা জীবন চলতে থাকে, চিরদিন চলতে থাকে, কোনো কিছুতেই এই গতি যেন না থেমে যায়। যেমন খেয়া চলতে থাকে, যেমন জীবনের ঘটনা চলতে থাকে, যেমন জীবন এগিয়ে চলে, ঠিক তেমনি খেয়াও এগিয়ে চলে। খেয়ার মতোই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছুতেই জীবন যেন না থেমে যায়। জীবন থেমে যাওয়া মানেই জীবনের মৃত্যু। আজকে এই খেয়া কবিতার মাধ্যমে কবি এটাই আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। আমরা এই ক্লাসে খেয়া কবিতা নিয়ে আলোচনা করলাম। পরের দিন আবার কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।